ভাবুন তো, আধুনিকতার এই চরম উৎকর্ষের যুগে আমরা কি সত্যি স্বাধীন হচ্ছি, নাকি নিজেদের অজান্তে এক ভয়ঙ্কর অন্ধকারের দিকে ধাবিত হচ্ছি? নারী স্বাধীনতার নামে আজ সমাজে যে নগ্নতা, অবাধ মেলামেশার বিষ বাষ্প ছড়িয়ে পড়েছে, তা আমাদের পরিবার ও সমাজের শেকড় ধ্বংস করে দিচ্ছে। অথচ ইসলাম নারীকে দিয়েছে সর্বোচ্চ সম্মান, নিরাপত্তা এবং রানীর মর্যাদা। কিন্তু দুঃখের বিষয়, অজ্ঞতা আর পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণে আমরা আজ সে রক্ষা কবচকে সেকেলে ভাবতে শুরু করেছি। আসুন আজ জেনে নেই, একজন নারী কার সাথে দেখা কিংবা কথা বলতে পারবেন আর কার সাথে পারবেন না। ইসলামী শরীয়ত অনুযায়ী একজন নারী কেবল তার মাহরাম বা যাদের সাথে বিবাহ চিরতরে হারাম, তাদের সামনে স্বাভাবিক পোশাকে যেতে পারবেন। এই মাহরাম পুরুষরা হলেন পিতা, স্বামী, আপন ভাই, শ্বশুর, ছেলে, দাদা, নানা, আপন চাচা, আপন মামা এবং ভাইপো ও বাগ্নে। এদের বাইরে যত পুরুষ আছেন, যেমন চাচাতো, মামাতো, খালাতো ভাই, দেবর, ভাসুর, দুলাভাই বা বাইরের যে কোনো অপরিচিত মানুষ, তারা সবাই গায়রে মাহরাম। এদের সাথে বিনা প্রয়োজনে কথা বলা বা দেখা দেয়া ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ। নিতান্ত প্রয়োজনে কথা বলতে হলে পর্দার আড়ালে থেকে অত্যন্ত স্বাভাবিক ও গম্ভীর স্বরে কথা বলার নির্দেশ দেয়া হয়েছে, যেন অপর প্রান্তের পুরুষের মনে কোনো নেতিবাচক বাসনা তৈরি না হয়। অনেকেই মনে করেন পর্দা কেবল নারীর জন্য, কিন্তু পবিত্র কোরআন আমাদের এক অন্যরকম শিক্ষা দেয়। সূরা আন-নূরের 30 ও 31 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা পর্দার বিধান নাজিল করেছেন এবং সেখানে নারীর আগে পুরুষকে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ বলেছেন, মুমিন পুরুষদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে। ঠিক এর পরের আয়াতেই আল্লাহ নারীদের নির্দেশ দিয়েছেন দৃষ্টি অবনত রাখতে, নিজেদের সম্ভ্রম রক্ষা করতে এবং নিজেদের সৌন্দর্য প্রকাশ না করতে। অর্থাৎ ইসলামের দৃষ্টিতে পর্দা হলো একটি দ্বিমুখী রাস্তা। পুরুষকে তার চোখ ও মনকে পবিত্র রাখতে হবে, আর নারীকে তার বাহ্যিক সৌন্দর্য ঢেকে রেখে নিজেকে সুরক্ষিত করতে হবে। অবাধ মেলামেশার ভয়াবহতা সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোর সতর্কবাণী উচ্চারণ করেছেন। হাদিস শরীফে এসেছে, যখন কোনো পরপুরুষ এবং পরনারী নির্জনে একত্রিত হয়, তখন তাদের তৃতীয় সঙ্গী হয় স্বয়ং শয়তান। বিশেষ করে আত্মীয়দের মধ্যে পর্দা রক্ষার ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি জোর দিয়েছেন। এক হাদিসে তিনি বলেছেন, দেবর বা ভাসুর হলো মৃত্যুর সমতুল্য। এর কারণ হলো পরিবারের ভেতরের মানুষদের সাথে মেলামেশা সহজ হওয়ায় ফিতনা বা পাপের আশঙ্কা সেখানেই সবচেয়ে বেশি থাকে। ইসলাম এই পথগুলো বন্ধ করেই পরিবারকে ভাঙনের হাত থেকে রক্ষা করতে চায়। অথচ আজকের যুগে একবার তাকান্ত, সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে এক ভয়ঙ্কর ব্যাধি, যার নাম গায়রথীনতা বা আত্মমর্যাদা বোধের অভাব। গায়রথ হল নিজের সম্মান, নিজের স্ত্রী কন্যাদের সম্ভ্রম রক্ষার সেই ঐশী জেদ, যা একজন মুমিনের অহংকার। কিন্তু আজ সোশ্যাল মিডিয়ায় ভিউ আর সস্তা লাইকের আশায় পুরুষরা নিজেরাই তাদের ঘরের নারীদের প্রদর্শনের বস্তু বানাচ্ছে। পরপুরুষদের সাথে স্ত্রীর অবাধ আড্ডাকে আধুনিকতা বলে বাহবা দিচ্ছে। এই গায়রথীনতা কতটা ভয়ঙ্কর জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলেছেন, দায়ুস অর্থাৎ যে পুরুষ তার পরিবারের নারীদের বেপরদা চলাফেরায় বাধা না দেয়, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। আজ ঘরে ঘরে পরকীয়া, ডিভোর্স আর অশান্তির মূল কারণ এই সীমানা অতিক্রম করা। পরিশেষে আমাদের বুঝতে হবে, পর্দা কোনো শিকল নয়, পর্দা কোনো বন্দি দশা নয়। পর্দা হলো এমন এক দুর্ভেদ্য দুর্গ, যা একজন নারীকে শকুনের দৃষ্টি থেকে রক্ষা করে। এটি আল্লাহর দেয়া এক বিশেষ সম্মান। যে সমাজে নারী ও পুরুষের মাঝে সীমানা থাকে না, সে সমাজ কখনই মানসিক শান্তি লাভ করতে পারে না। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।